পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে ফিরছে মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি দুর্ঘটনা ও বিকল হাওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি রয়েছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একযোগে উত্তরের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে। বাড়তি যানবাহনের চাপে যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীর গতি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট তীব্র আকার ধারণ করে। এদিকে মধ্যরাতে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীর গতির সৃষ্টি হয়। এতে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হয়। অপরদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো যানজট পরিস্থিতি তৈরি হয়নি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঈদের ছুটি শেষে মহাসড়কে যানজটের চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু এই যে যানজট কিন্তু মূলত শুরু হয়েছে আজ ভোর থেকে। আপনি জানেন যে আজকেই তো সরকারি ছুটির শেষ দিন, কালকে থেকেই মানুষ রাজধানীতে ফিরছে। সে কারণে কিন্তু এমনিতেই যানবাহনের চাপ অনেকটা বেশি, বিশেষ করে ঢাকামুখী যে লেন রয়েছে। তো আমি সকাল পুলিশের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে যমুনা সেতুর উপরে রাত্রে একাধিক সড়ক দুর্ঘটনার শিকার হয় যানবাহন, এবং কি মহাসড়কের বিভিন্ন স্থানেও কিন্তু ভোর রাত পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হয়, যার কারণে কিন্তু এই যানবাহনের সৃষ্টি হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 9টা পর্যন্ত যানবাহনের মাত্রা কিন্তু খুব তীব্র ছিল। 9টার পর থেকে যানবাহন ধীরে ধীরে চলা শুরু হয় এবং বেলা 11টার দিকে প্রায় অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে এখনও পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে এবং পুলিশ সহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু এই মহাসড়ক যানজট মুক্ত রাখতে এবং মহাসড়ক স্বাভাবিক রাখতে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আরেকটি তথ্য জানাই, এই মহাসড়কে গত 24 ঘন্টায় কিন্তু 49,000-এর উপরে যানবাহন চলাচল করেছে। তো এতেই বোঝা যায় যে আসলেও এই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তো আমার কাছে ছিল এই মহাসড়কের সর্বশেষ তথ্য। মালিহা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।